তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রাজমিস্ত্রি ভাই আজকে ফের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি লাইক করে দিবে আর শেয়ার করে দিবে। তো আজকে মূলত আমাদের ছাদ ঢালাই আছে, তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ছাদ ঢালাইয়ের জন্য। তো একটু শীত শীত ভাব ছিল, তো আমরা সকালে ঠিক বেরিয়ে গেলাম। আর এইখানে আমাদের ছাদ ঢালাই হবে দোতলা বিল্ডিংয়ের উপরে। তো দেখতে পাচ্ছ এই রডগুলো সব হয়ে যাচ্ছে, আর আমরা এই ছাদের উপরে আসে পড়েছি। তো এখানে মূলত আমাদের একটু কাজ রয়েছে, যে সিলির যে স্টাফগুলো আছে সেগুলো একটু চেক করে নেওয়া, আর ছাদের উপরে দেখা যায় ফুটাফাটি কীরকম আছে সেগুলোকে দেখে একটু করা। তো আমরা এখানে উপরে একটু আসে নিজে মজ মাস্তি করেও নিলাম, একটু হাসি খুশিও হলো, আর দেখে নিলাম যে ঠিকঠাকভাবে আছে কিনা, কারণ পরবর্তীতে যদি কিছু হয়ে যায় তো একটু নিজেকে খাটনিটা বেড়ে যায়, তো সবারই একটু কষ্ট হয়। তো আমরা অবশ্য এই টাইমটাকে কাজে লাগালাম। এখানে আসার পর আমাদের যে ছাদের যে ইঞ্জিনিয়ার আসবে সে কিন্তু 12টায় আসবে। তো আমরা এই মূলত কাজকাম করতে করতে ঠিক আমাদেরকে বলা হলো খুঁটি চেক করো। তো আমরা খুঁটির কাছে এসে এখানে খুঁটি চেক করতে লাগলাম। তো খুঁটি চেক করতে করতে আমার এক ভাই বন্ধু আছে, যে কে বলছি যে এইভাবে করো না, এইভাবে করো। তো আরেকজন আছে ওই পাশে, সে বলছে না এইভাবে ভালো হচ্ছে না, আর ঠান্ডার একটু তো শীত পড়ছিল চারদিকে। সে সময়ও আমাদের অতটা হচ্ছিল না। আমরা নিচে এত টাইম ছিল আমাদের কাছে, আমরা সকালে গেছি, তো আমাদের ঢালাই শুরু হবে 12টার সময়। তো মূলত আমাদের কাছে অনেক টাইম, তো আমরা নিজের মন মতন করছি। আর এই সময়ে আমরা আবার অন্য সাইডে চললাম হচ্ছে কিউব নিয়ে আসতে। তো কিউব কেন, ছাদ ঢালাই যে হবে তার টেস্টের জন্য। তো আমাদের এই জায়গা থেকে সেম বিল্ডিংয়ের কাজ হচ্ছে, একটা আরও দূরে কাজ হচ্ছে, তো ওইখানে যাওয়ার জন্য আমরা চললাম। আর এত জোরসে যে বাইক চালাচ্ছে কি বলবো আর আপনাদেরকে। তো যেভাবে বাইক চালাচ্ছে আমরা বলে বোঝাতে পারবো না, মোবাইলটাও ঠিকঠাক ধরে রাখা যাচ্ছে না। তো সামনের যে গাড়িটা দেখছেন, এই গাড়িটাতে মূলত কি বলা যাবে, ওকে হর্ন দিচ্ছে কিন্তু ও সাইড দিচ্ছে না। আর সাইড দিল তো পার হলাম, তখন বললাম, তো উনি বললো যে একটু রাস্তাটা ছোটো তো ওই জন্য দিচ্ছিল না। তারপরে সামনে টোটো দেখে আবার আমরা গ্রামের রাস্তাতে ঢুকে গেলাম। গ্রামের রাস্তাতে মূলত ঢালাই রাস্তা আছে, আর একটু ছোটো রাস্তা, ওখানে অতটা বাইক টাইক চলে না, তবে একটা টোটো চলে, টোটো যাওয়া আসা করতে পারে। তো আমরা মূলত সেই সেম বিল্ডিং দেখতে পাবে তোমরা, এখানে পৌঁছে যাব। আর এটাকে দিঘি, এখানে দিঘি একটা আছে, যে দিঘিটা অনেক বড়, ওই দিঘিটা দেখতেই পাচ্ছ তোমরা পাশে। তো এই যে বিল্ডিংটা দেখালাম, যেখানে ওই বিল্ডিংটা দেখালাম ঢালাইয়ের জন্য, সেম বিল্ডিং, একই রকমই বিল্ডিং এটাও। তো এখানে আমরা মূলত ছাদ ঢালাই দিয়ে দিচ্ছি, আর এই বিল্ডিং থেকে আমাদেরকে সেই বিল্ডিং যেতে হবে। তো মূলত এই বিল্ডিং আর ওই বিল্ডিংয়ের ডিস্টেন্স মূলত আমাদের 1 ঘন্টার উপরে লাগে। তো এখানে কি করে পাচ্ছি না, মন টন খারাপ আমাদের। তো আমরা বাইরে গেলাম, আর এক ভাইয়ের কাছে ছিল, তো ওটা নিয়ে আসলাম, কেমিক্যাল নিলাম, বাইকের গোড়ায় আসলাম। আর সে এবার বলছে বাইকের কর, তো বলছে না বাঁধে নেবো। তো বাঁধে নিলাম, বাঁধে নেওয়ার পরে আবার এখান থেকে বেরিয়ে গেলাম। আর এই যে দিঘিটা দেখছো, দিঘিটা অনেক বড়। তো দিঘিটাকে দেখে বোঝা যাচ্ছে না যে অনেক বড়, কিন্তু দিঘিটা আসলেই অনেক বড়। আমরা এতদিন কাজ করলাম, তো ওখানে দেখলাম অনেক বড় দিঘি ওটা। এখান থেকে আমরা মূলত বেরিয়ে গেলাম আবার সেই বিল্ডিংয়ের উদ্দেশ্যেতে। তো অনেকক্ষণ চলার পরে, বাইকটা অনেকক্ষণ চলার পরে আমরা আবার গ্রামে এন্ট্রি করবো। রাস্তাটা খুব একটা ভালো ছিল না, তো রাস্তাটা মূলত এমনভাবে ছিল যে খুব একটা খারাপও না বলা যাবে না। সেই রাস্তাটা দিয়ে অবশ্য বাইক আর টোটো অতটা যাওয়া আসা ছিল না, কিন্তু বড়ো গাড়ি যাওয়া আসা করে। মাঝখানে আমাদের সঙ্গে একটা বাইকেরই দেখা হয়, আর মূলত আমরা ছাদের এখানে আসে পৌঁছে যাই। আর এখানে ঢালাই স্টার্ট হয়ে গেছিলো আমাদের অলরেডি আসার আগেই। তো আমরা যে ঢালাইটা স্টার্ট হয়ে গেছিলো, তো ওখানে আসে আমি দাঁড়ালাম। আর এই ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে ঢালাইটা আর কি শুরু করা হয়েছে। তো এখানে আমাদের মূলত কাজ ভাগ করে দেওয়া হয়েছিল। তো আমি ছিলাম ভাই ব্যাটারি তো এখানে ভাই ব্যাটারি মারতেও আমাকে হ্যাঁসফ্যাঁসে দিচ্ছিলো, কারণ যে ইঞ্জিনিয়ার আছে সে জল দিতে দিবে না অতটা মশলায়। এখানে একটু সবারই পরিশ্রম হচ্ছিল। সে সময়তে আমি দুটোই কাজ করতাম, সময় মিস্ত্রিদের হেল্পও করে দিতাম। তো এখানে মূলত আমাদের কাজ ঢালাই শেষ, তো আমরা সব রেডি হচ্ছি। আর এই ছেলেগুলো সব চান টান করে বেরোবার জন্য আমরা এই করছি। আর বিল্ডিংটা সেম দেখতে পারো তোমরা, ওইখানের মতন সেম একদম। চলে আসে আমাদের এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হলো। তো এখানে মূলত আমরা একে একে আসছিলাম, তো 4 জন এক টেবিলে আসলাম। এখানে তোমরা দেখতে পারো যে কী কী আমাদের আইটেম দিয়েছে, পেঁয়াজ দিয়েছে,
আরও পাঁপড় দিয়েছে। তো আমাদেরকে মানে 4-5 রকমের আইটেম দিয়েছে। তো আমরা সব দেখে খাচ্ছি। আগে পাঁপড়টা সবাই মানে খেচ্ছি, যেহেতু মানে পাঁপড়টা শুকনো তো সবারই মজা হচ্ছে। তো আমরা পাঁপড়টাই খাচ্ছি। আর শেষ মূলত আমাদের খাওয়ার শেষ। আর এখানে আমাদের খাসির মাংস দেওয়া হয়েছিল। তো খাসির মাংসতে সব আমরা ছাড়াই দিয়েছি। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে।